আমরা আরেকজন ড্রাইভার ভাইয়ের সাথে কথা বলবো, ওনাদের কষ্ট, ওনাদের যে প্রতিদিনের যে কষ্ট গ্যাসের জন্য অনটেস্ট গাড়ি, সেই কষ্ট সম্পর্কে আমরা আরেকজন ড্রাইভার ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, সিলেট অনলাইন টাইমসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এই মুহূর্তে একটি সিএনজি পাম্পে রয়েছি, যেই সিএনজি পাম্পটি হচ্ছে সালিয়া মদিনা সিএনজি পাম্প। ওই পাম্প থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হলাম সিএনজি ড্রাইভার ভাইদের পাশে, সিএনজি ড্রাইভার ভাইদের পক্ষে কথা বলার জন্য। আসলে যে সিএনজি পাম্পে আছি, এই সিএনজি পাম্পে আমি আপনাদেরকে দেখাবো যে হাজার হাজার গাড়ি কিন্তু লাইনে বসে আছে, কিন্তু তারা গ্যাস পাচ্ছে না। কিসের জন্য? ওই যে অন টেস্ট সিএনজির জন্য। এখানে যতগুলো সিএনজি আছে, প্রত্যেকটা সিএনজি কিন্তু অন টেস্ট সিএনজি। আর ওই অন টেস্ট সিএনজি গুলোতে যদি নাম্বার দেওয়া হতো, তাহলে কিন্তু ওই সিএনজি গুলো শহরে যেতে পারতো, বা সিলেটের বিভিন্ন সিএনজি যে পাম্পগুলো রয়েছে সেই সিএনজি পাম্পগুলোতে যেতে পারতো, এমনকি তারা স্বাচ্ছন্দ্য বোধ হবে কিন্তু তারা গ্যাস নিতে পারতো। তাহলে এখানে সমস্যা হচ্ছে কি, এখানে হাজার হাজার শত শত সিএনজি কে লাইন দাঁড়িয়ে আছে, একটাই মাত্র সমস্যা, সেই সমস্যা হচ্ছে সিএনজি গুলোতে নাম্বার নাই। এই নাম্বারের সমস্যার কারণে কিন্তু সিএনজি গুলো শহরে যেতে পারতেছে না। তো তাই আমরা গাড়ি চালাইতে খুবই কষ্ট হয়। যেমন আজকে সকাল থেকে এই পর্যন্ত এখানে বসে আছি, আমাদের এই গ্যাস পাম্পে গ্যাস নাই। যদি আমাদের গাড়িতে রেজিস্ট্রেশন নাম্বার থাকতো, তাহলে আমরা সিলেট যাইতে পারতাম। সিলেট গেলে আমরা এই গ্যাসের ভোগান্তি হইতো না। বুঝতে পারছি। তাহলে আমরা তো আগে দেখতাম যে অন টেস্ট গাড়ি অহরহ আম্বরখানা যাইতো, এবং কি আম্বরখানা থেকে প্যাসেঞ্জার নিয়ে কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, পাশাপাশি হচ্ছে সদরের একাংশ গাড়িগুলো কিন্তু অন টেস্ট গাড়িগুলো আসা যাওয়া করতো। কিন্তু এখন কেন আপনারা যেতে পারেন না? এখন আমাদেরকে একটাই নোটিশ বলতেছে যে আমাদের গাড়িতে রেজিস্ট্রেশন নাম্বার নেই। এরই কারণে আমাদেরকে ওইদিকে যাইতে দেওয়া হয় না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার বাড়ি কোথায় ভাই, একটু জানি? আমার কোম্পানিগঞ্জ। কোম্পানিগঞ্জ। এখানে কিসের জন্য আসছেন? গ্যাস নেওয়ার জন্য। সকাল কয়টা থেকে কেন আপনি আসেন? মানে 9টা থেকে 9:30 হবে। 9টা থেকে 9:30। এখন টাইম কয়টা হবে? এখন প্রায় 4টা পর্যন্ত কি আপনারা গ্যাসের জন্য বসে আছেন? জি জি, গ্যাসের জন্য। এদের পাশেই চকিদিঘি পাম্প আছে, আর শহরের ভিতরে আরো অনেক পাম্প আছে, আপনারা এখানে সেখানে যান না কেন? ভাই আমরা সেখানে যাইতে পারি না, আমাদের তো এই নাম্বার নাই, রোড পারমিট নাই, এর কারণে। এই গাড়িগুলো কি আপনারা শোরুম থেকে কিনেন নাই, সেল রিসিট দিয়ে কিনেন নাই? হ্যাঁ, শোরুম থেকে কিনেছি, সেল রিসিট আছে আমাদের। এবং আমাদের এই গাড়িগুলো যে বাংলাদেশে আসছে, মানে বাংলাদেশ সরকার বেটও পাইছে, সবগুলাই ঠিক আছে, কিন্তু আমাদেরকে মানে রোড পারমিট দিচ্ছে না, নাম্বার দিচ্ছে না। বুঝতে পারছি, মানে সরকার এই গাড়ি থেকে ট্যাক্স পাইতেছে। হ্যাঁ হ্যাঁ, এমনকি যারা ব্যবসা করতেছে তাদের কাছ থেকে ট্যাক্স পাইতেছে। হ্যাঁ পাচ্ছে। হ্যাঁ, আমাদের সিলেটের সমস্যা হচ্ছে কি, আমরা নাম্বার পাচ্ছি না। হ্যাঁ, নাম্বার পাচ্ছে না। আর যদি আপনাদের গাড়িগুলোতে নাম্বার থাকতো, এই যে রেজিস্ট্রেশন নাম্বারটা থাকতো, তাহলে তো আপনারা শহরে যেতে পারতেন। নাম্বার তাহলে আমরা পুরোটা শহরে যেতে পারতাম। ওই পাম্পের সমস্যা হলে মনে করেন আরো অনেক পাম্প আছে, যে কোনো পাম্প থেকে আমরা গ্যাস নিয়ে আসতে পারতাম, এত সময় আমাদের কাটানো লাগতো না। তাহলে আমাদের এই যে এলাকায়, বিশেষ করে আমাদের সিলেটে এই সমস্যা, মৌলভীবাজার কিন্তু নাম্বার দিতেছে। হ্যাঁ, মৌলভীবাজার, সুনামগঞ্জে নাম্বার দিতেছে, হবিগঞ্জে নাম্বার দিতেছে, কিন্তু আমাদের সিলেট বিভাগে শুধু আমাদের সিলেটে দিতেছে না। তো আমাদের যারা বিআরটি যারা দায়িত্ব রয়েছেন, আমি মনে করি এই যে হাজার হাজার শ্রমিক যারা রয়েছেন, এরা কিন্তু আপনার ভাই, আপনার ছেলে, আপনারই বন্ধু। ওরা যদি সুখে শান্তিতে না থাকে, ওরা যদি ঠিক মতো খাইতে না পারে, তাদের যদি অন টেস্ট গাড়ির জন্য যদি তারা দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা যদি এইরকম লাইনে থাকতে হয়, তাহলে আপনারা তো এসির বাতাস পেয়ে কোনো লাভ নাই। আপনারা বিআরটি যে এসির রুম রয়েছে, সেগুলো তো কিন্তু ভিআইপি রুম। আমরা মাঝে মধ্যে বিআরটিতে যাওয়া পরে আপনাদের তো কিন্তু ভালো ভালো রুমের ভিতরে এসির বাতাস খাইতেছেন, কিন্তু এই যে আমাদের মতো ড্রাইভার ভাই যারা রয়েছেন, যারা ড্রাইভার শ্রমিক রয়েছেন, তারা কিন্তু কষ্ট করতেছে এই রোদের মধ্যে। আমি যে এখন নিউজ সংগ্রহ করছি, আমি কিন্তু রোদের মধ্যে বসে আছি। এই কষ্ট যত দ্রুত সম্ভব আমাদের সিলেটের যে হাজার হাজার কন্টেস্ট সিএনজি রয়েছে, ওই সিএনজি গুলো আপনারা একটু রেজিস্ট্রেশন করে লিগ্যাল করে দেন, আপনারা নাম্বার প্লেট দেন। এতে আপনারা সরকার, এখান থেকে সরকারও কিন্তু রাজস্ব আয় করবে, সরকার টাকা পাবে। আপনারা প্রতি বছরে যে রোড ট্যাক্সের যে ইনকাম, যে ট্যাক্সটা রয়েছে, সেটা আপনারা পাবেন যত দ্রুত সম্ভব। আমাদের সিলেটের যত অনটেস্ট সিএনজি রয়েছে, যতদূর সম্ভব, যতগুলো গাড়ি আসলে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া সম্ভব, আপনারা যত দ্রুত সম্ভব ওই গাড়িগুলোতে আপনারা নাম্বার দেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, সুস্থ থাকেন।